কয়েকটি কথা মন দিয়ে শুনেন। কথাগুলো যদিও তিতা হয়, বাস্তব সত্য। দুষ্ট সন্তানরা বাবা মায়ের খোঁজ খবর নেয়, খারাপ সন্তানরা বাবা মার যত্ন নেয়, শিক্ষিত সন্তান দূরে পার করে দেয়, গর্ব করা সন্তান নষ্ট হয়ে যায়, আর অবহেলার সন্তান বাপ মাকে ভালোবাসে, আর গরিব সন্তান বাপ মার সেবা শুশ্রূষা করিয়া থাকে, আর মূর্খ সন্তানরা বাবা মায়ের কাছে থাকে এবং বাবা মাকে যথেষ্ট যত্ন এবং খোঁজখবর নেয়। তো আমাদের এই কয়েকটি কথা হইতে কি বুঝলাম? আসল কথা হইল, মূল কথা হইল, যতগুলো বলছি তার মধ্যে একটা কথাই হইল, মানুষ যখন সুশিক্ষায় শিক্ষিত হয় তখন বাবা মা, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলে। আর যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, আপনি MA BA BSc যে কোনো পাস করেন না কেন, সবগুলাই নষ্ট। বাবা মার মূল্যায়ন করে না, সমাজের মূল্যায়ন করে না, পাড়াপড়শির সাথে ঠিক মতো কথাবার্তা বলতেও জানে না। তাই আমরা কি শিক্ষা পাইলাম? একটাই শিক্ষা, সব শিক্ষার মূল হইল কোরআনে কারিমের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা। এই শিক্ষা ছাড়া বিকল্প শিক্ষা এই পৃথিবীতে আর কিছু হইতেই পারে না। যারা আমরা কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা বলি ওইটা সেইটা, অর্থাৎ শয়তানের যা বলায় তাই বলি। তবে লক্ষণগুলা ঠিক আছে। তবে যতই লক্ষণ হোক না কেন, আপনাকে হতে হবে একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী আমরা লেখাপড়া করি, আর বিশেষ করে আমরা যদি সুন্নতের উপর চলি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই দুনিয়াতে, নাই কোনো আখিরাতে। এই জন্য ভাই, আমরা বেশি বেশি করে নবীর শিক্ষা অনুযায়ী আমরা লেখাপড়া শিখব, আর নবীর শিক্ষা অনুযায়ী আমরা আমাদের সময়টা ব্যয় করব। এই শিক্ষা জীবনটা যদি মোটামুটি কাজে লাগাতে পারি, তাহলে বাকি জীবনটা আমাদের সুন্দর হবে। তখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কারণ ওই শিক্ষার মধ্যে একটাই শিক্ষা আছে, বাবা মা যতদিন দুনিয়াতে বাঁচি আছে তারপরে সেবা শুশ্রূষা করো, আর বাবা মার সেবা শুশ্রূষা অনুযায়ী তুমি জান্নাত পাইবা। আর কি করবা? আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাইবা, তাহলে সুখ।